আচ্ছা, আজকে আমরা পরের পার্টটা শুরু করছি যেখানে বিয়োগ শুরু হচ্ছে। আগের দিন আমরা যোগ পর্যন্ত করেছিলাম। আজকে বিয়োগের যেখানে আছে সেটা ১ এর না ৬ এর ৫ নম্বর থেকে শুরু করছি আমরা। প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটায় আছে ৮২৫ বিয়োগ ৬১০। এবার ৮২৫ কে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখব। তারপর ৬১০ কে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখব। করে তারপরে আমরা বিয়োগ করব। এই স্থানীয় মানে বিস্তার করে বিয়োগটা করলে আমাদের সময় কম লাগবে। সেই জন্য এই পদ্ধতিতে অঙ্কটি করা। তাহলে ৮২৫ কে আমরা লিখতে পারি ৮০০ যোগ ২০ যোগ ৫। ৮২৫ ৮২৫ যেটা রয়েছে সেটাকে আগে আমরা বিস্তার করব ৮০০ ২০ ৫। ৬১০ কে আমরা বিস্তার করব ৬০০ আর ১০। তাহলে ৮২৫ কে আমরা লিখেছি ৮০০ যোগ ২০ যোগ ৫। ৬১০ কে ৬০০ যোগ ১০। এবার এই যে ৬১০ টা পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আমাদের রাখতে হবে। কারণ ৬১০ টা আগে আছে বিয়োগ সংখ্যা। এই বিয়োগ চিহ্ন। এবার ৮০০ এবং ৬০০ এই ৮০০ থেকে ৬০০ বিয়োগ করা তুলনামূলকভাবে সহজ হবে। কারণ যেহেতু দুটোই শতকের অঙ্কের সংখ্যা, সেহেতু এই দুটোকে একসঙ্গে রাখবো। এর পরবর্তী ধাপে আমরা ২০ এবং ১০ টাকে এক জায়গায় রাখবো। কারণ এই দুটিই হচ্ছে দশকের সংখ্যা এবং ৫ টা এককের সংখ্যা এবং এটি একটিই আছে। আর কোনো এককের সংখ্যা নেই। এক্ষেত্রে ৫ টা আলাদা করে রাখলাম। তাহলে ৮০০ বিয়োগ ৬০০ একটা ব্র্যাকেট হবে। এখানে এরকম বক্স করে দেয়া আছে কিন্তু আমরা আমাদের সুবিধার্থে ব্র্যাকেট করে নেব। ২০ বিয়োগ ১০ একটা হবে এবং ৫ টা একটা হবে। ৫ একটা সংখ্যা হবে। এবার এক্ষেত্রে প্রশ্ন যেটা বোঝার সেটা হলো ২০ ২০ র আগে যোগ চিহ্ন আছে প্লাস সেইজন্য তারা আগে যোগ চিহ্ন বসলো। কিন্তু ১০ এর আগে তো উপরের ধাপে যোগ চিহ্ন ছিল। তাহলে পরের ধাপে এটা বিয়োগ চিহ্ন বসলো কেন? যেহেতু এখানে ব্র্যাকেটের বাইরে বিয়োগ সংখ্যা ছিল, তাই আমরা জানি মাইনাস এবং প্লাস যদি পরপর থাকে, প্রথমে মাইনাস পরে প্লাস, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা কার্যকরী হয়। সেহেতু মাইনাস সেই জন্য ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস সাইন ছিল, ব্র্যাকেটের মধ্যে ১০ এর আগে প্লাস আছে, সেই জন্য মাইনাসে প্লাসে ক্যালকুলেট মাইনাসে প্লাসের রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে মাইনাস। তাই ১০ এর আগে বিয়োগ চিহ্ন বসলো পরবর্তী ধাপ। তাহলে ৮০০ বিয়োগ ৬০০ ২০০, ২০ বিয়োগ ১০ ১০ এবং ৫ টা বসে রইল। তাহলে ২১০ প্লাস যোগ ৫ ২১৫। ঠিক আছে? এটা উদাহরণ ওরা করে দিয়েছিল এবং এরপরে পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা আমরা করব। সেটা হচ্ছে ৭৮৮ বিয়োগ ২৬৮। আচ্ছা, ৭৮৮ কে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারি ৭৮০ এবং ৮। এবার ২৬৮ কে যদি আমরা স্থানীয় মানের বিস্তার করে লিখি তাহলে হয় ২৬০ এবং ৮। তাহলে ৭৮৮ এক্ষেত্রে আমরা একটা ৭৮৮ বিয়োগ ২৬৮। ৭০০ যোগ ৮০ যোগ ৮ এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে থাকবে
বিয়োগ ২০০ যোগ ৬০ যোগ ৮, এটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে ৭০০ সঙ্গে যাচ্ছে ২০০, তাহলে ৭০০ বিয়োগ ২০০, যেহেতু ২০০ আগে বিয়োগ চিহ্ন আছে, যোগ ৮০ ৬০, ৮০ বিয়োগ ৬০, মাইনাস প্লাস মাইনাস ৬০, প্লাস ৮, মাইনাসে প্লাসে মাইনাস ৮। তাহলে ৭০০ থেকে ২০০ বিয়োগ করলে আমরা পাচ্ছি ৫০০। ৮০ থেকে ৬০ বিয়োগ করলে আমরা পাচ্ছি ২০, এবং ৮ থেকে ৮ বিয়োগ করলে আমরা পাচ্ছি ০। তাহলে ৫০০ যোগ ২০, ৫২০। আচ্ছা, ৯৯৯ বিয়োগ ১২৫। ৯৯৯ কে আমরা ভাঙলে পাচ্ছি ৯০০ যোগ ৯০ যোগ ৯। ১২৫ কে আমরা ভাঙলে পাচ্ছি ১০০ যোগ ২০ যোগ ৫। তাহলে ৯০০ র সঙ্গে যাবে ১০০, তাহলে ৯০০ বিয়োগ ১০০ যোগ ৯০ বিয়োগ ২০ যোগ ৯ বিয়োগ ৫। তাহলে ৯০০ বিয়োগ ১০০ হলে ৮০০, যোগ ৯০ থেকে ২০ গেলে ৭০, যোগ ৯ থেকে ৫ গেলে ৪, তাহলে ৮৭৪। আচ্ছা, তার পরবর্তী অঙ্কে কিছুটা করে দেওয়া আছে। দেখি কি করে দেওয়া আছে। ৫০৯ বিয়োগ ২৮৭। তা ৫০৯ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ৫০০ যোগ ৯ এবং ২৮৭ টাকে মানে বিস্তার করে পাচ্ছি ২০০ যোগ ৮০ যোগ ৭। ৫০০ টাকে আবার ভেঙেছে। ৪০০ যোগ ১০০, ৯ টাকে আলাদা রেখেছে। ২০০ টা রেখেছে, ৮০ রেখেছে, ৭ রেখেছে। এবারে কি করেছে? ৪০০ থেকে ২০০ বিয়োগ দিয়েছে, ২০০ করেছে। ১০০ থেকে ৮০ বিয়োগ দিয়েছে, ২০ করেছে, এবং ৯ থেকে ৭ বিয়োগ দিয়ে ২ করেছে, ২২২ করেছে। এবার আমার বক্তব্যটা হচ্ছে যে এখানে ৫০০ থেকে ২০০ বিয়োগ দিয়ে প্রথমেই তো এখানে এই যে ৫০০ থেকে ২০০ বিয়োগ দিয়ে প্রথমেই ৩০০ করে দিতে পারত। ৯ থেকে ৭ বিয়োগ দিয়ে তো ২ করে দিতে পারত। তাহলে সেক্ষেত্রে ৮০ টা কি হতো? ৮০ কার থেকে আমরা ৮০ বিয়োগ করতাম? সেক্ষেত্রে আমরা ৮০ পরবর্তী যে সংখ্যা, মানে শতকের যে সংখ্যা ১০০, সেটা আমাদের আনতে হবে। তাহলেই আমরা ১০০ থেকে ৮০ বিয়োগ দিতে পারবো। সেই ১০০ টা আমরা কোথা থেকে পাবো? ৫০০ থেকে নিতে পারবো। কারণ ৮০ টা তো ২৮৭ র মধ্যে রয়েছে, ২০০ র মধ্যে অলরেডি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে না নিতে পারি, ১ম থেকে ১০০ নিই। তাহলে ৫০০ টাকে সেইজন্য ৪০০ যোগ ১০০ করেছে। সেই ১০০ টা থেকে ৮০ টা বিয়োগ করেছে। সেক্ষেত্রে এই ১০০ টা ৮০ থেকে বিয়োগ করার জন্য এবং অঙ্কটাকে তাড়াতাড়ি করার জন্য এবং সহজ পদ্ধতিতে করার জন্য ১০০ টাকে ৫০০ থেকে নেওয়া হয়েছে। ৫০০ টাকে ভেঙে ৪০০ যোগ ১০০ করা হয়েছে। করে উত্তর এসছে ২২২। পরবর্তী অঙ্কটা ৬৫৭ বিয়োগ ৮৮২। ৬৫৭ বিয়োগ ৮০০ কত? ৬৫৭ বিয়োগ ৪৮২, ঝ। এবারে আমরা এটাকে ভাঙবো। ১ম এ আমাদের কাজ হচ্ছে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখব। তাহলে ৬০০ যোগ ৫০ যোগ ৭ বিয়োগ ৪০০ যোগ ৮০ যোগ ২। এক্ষেত্রে ৬০০ সঙ্গে ৪০০, ৫০ এর সঙ্গে ৮০ এবং ৭ এর সঙ্গে ২। কিন্তু এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে ৫০ থেকে আমরা ৮০ টা বিয়োগ করব কি করে? ৫০ তো ৮০ থেকে ছোট।
সেক্ষেত্রে আমাদের এই ৬০০টাকে ভেঙে ১০০ নিতে হবে। ১৫০ সঙ্গে যোগ করলে আমরা ১৫০ পেয়ে যাব। সেই ১৫০টা আমরা ১৫০ থেকে আমরা ৮০ বিয়োগ করতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম ৬০০ মানে ৫০০ প্লাস ১০০ যোগ ৫০ যোগ ৭ বিয়োগ ৪০০ যোগ ৮০ যোগ ২। তাহলে ৫০০ থেকে ৪০০ বিয়োগ হবে। ১০০ আর ৫০ যুক্ত হয়ে হবে ১৫০। সে থেকে ৮০ বিয়োগ হবে এবং ৭ থেকে ২ বিয়োগ হবে। তাহলে ১০০ যোগ ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ৭০ যোগ ৫ ১৭৫ হবে উত্তর। আচ্ছা, তারপরে বিয়োগ এখানেই শেষ হলো। এর পরবর্তী যে অঙ্কগুলো সেখান থেকে আমরা গুণটা শুরু করছি। গুণ আছে হচ্ছে ৪৩৫কে ৭ দিয়ে গুণ করা হচ্ছে। তো ৪৩৫কে আগে স্থানীয় মানের বিস্তার করতে হবে। ৪৩৫কে আমরা লিখতে পারি ৪০০ যোগ ৩০ যোগ ৫। এবার ৪০০কে ৭ দিয়ে গুণ করে প্রথম ঘরে, ৩০কে ৭ দিয়ে গুণ করে দ্বিতীয় ঘরে এবং ৫কে ৭ দিয়ে গুণ করে তৃতীয় ঘরে লিখেছি। তাহলে ২৮০০, ২১০, ৩৫ এই তিনটেকে যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। ঠিক সেরকম ভাবে ২২৮ গুণ ৫ ২২৮ গুণ ৫ এটা হচ্ছে ট নম্বরের অঙ্কটি। ২২৮কে আমরা লিখতে পারি ২০০ যোগ ২০ যোগ ৮ বাইরে রইল ৫। তাহলে পুরো ব্র্যাকেটের বাইরে যেহেতু ৫ দিয়ে গুণ রয়েছে তাহলে প্রত্যেকটি সংখ্যাকে ৫ দিয়ে গুণ করতে হবে। তো ২০০ গুণ ৫ যোগ ২০ গুণ ৫ যোগ ৮ গুণ ৫। তাহলে ২০০ গুণ ৫ ১০০০ যোগ ১০০ যোগ ৪০ ১১৪০ এটা হচ্ছে এর উত্তর। আচ্ছা, পরবর্তী অঙ্ক রয়েছে ৩৪৪ গুণ ৬। ৩৪৪কে আমরা ভেঙে লিখতে পারি ৩০০ যোগ ৪০ যোগ ৪ গুণ ৬। তাহলে ৩০০ গুণ ৬ যোগ ৪০ গুণ ৬ যোগ ৪ গুণ ৬ ১৮০০ যোগ ২৪০ যোগ ২৪ ৪ ৪ আর ২ এ ৬ ২ আর ২ এ ৪ ৮ আর ৪ এ ১২ ২২৬৪। আচ্ছা, এতক্ষণ অবধি আমরা ৩ অঙ্কের একটি সংখ্যাকে ১ অঙ্কের একটি সংখ্যা দিয়ে গুণ করছিলাম। এরপরে যে অঙ্কটি রয়েছে সেখানে ৩ অঙ্কের সংখ্যাকে ২ অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করার কি নিয়ম সেটা দেখানো হয়েছে। ৩৩৫ গুণ ১৫। এবারে আমরা কি করব ৩৩৫কে ১৫টাকে ভাঙবো। ১৫টাকে ভেঙে আমরা ১০ এবং ৫ দুটো ভাগে লিখতে পারি। তাহলে ৩৩৫কে একবার ১০ দিয়ে গুণ করব, আবার ৩৩৫কে একবার ৫ দিয়ে গুণ করব। এবার ৩৩৫কে ১০ দিয়ে গুণ করে হচ্ছে ৩৩৫০। আচ্ছা, এবং ৩৩৫কে ৫ দিয়ে গুণ করে হয়েছে
1500 আচ্ছা ৩50 ও আচ্ছা, এবার ৩০০ আচ্ছা, আচ্ছা। এবার ১৫ টাকে এখানে ভেঙে লিখেছি এবং ৩৩৫ টাকে এবার আমরা বিস্তার করব। তো ডান দিকে ৩৩৫ কে বিস্তার করে লেখা আছে ৩০০ যোগ ৩০ যোগ ৫। এবার ৩০০ কে ৫ দিয়ে গুণ করে ১৫০০, ৩০ কে ৫ দিয়ে গুণ করে ১৫০, ৫ কে ৫ দিয়ে গুণ করে ২৫। তাহলে ৩৩৫ কে ১০ দিয়ে গুণ করলে তো ৩৩৫০ হয়ে যাচ্ছে। কিন্তু ৩৩৫ কে যখন আমরা ৫ দিয়ে গুণ করব, এখানে যেহেতু ১০ দিয়ে গুণ আছে সেহেতু সংখ্যার পরে একটা শূন্য বসিয়ে দিলে এই গুণটা আমাদের সহজে হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে পরবর্তী সংখ্যা ৩৩৫ গুণ ৫ এক্ষেত্রে এই সংখ্যাটুকু, এই অঙ্কটুকু, এই পার্টটুকু করার জন্য আমাদেরকে এটাকে স্থানীয় মানে ভেঙে নিতে হবে। সেজন্য ৩৩৫ কে ভেঙে ১৫০০ যোগ ১৫০ যোগ ২৫ লিখেছি। তাহলে ৩৩৫০, ৩৩৫০ কে ভেঙেছে ৩০০০ যোগ ৩০০ যোগ ৫০, ১৫০০ কে ভেঙেছে ১০০০ যোগ ৫০০ এবং ১৫০ কে ভেঙেছে ১০০ যোগ ৫০, ২৫ কে ভেঙেছে ২০ যোগ ৫। মানে যতটা সম্ভব ভাঙা সম্ভব ততটা সম্ভব ভেঙেছে। ৩৩৫০ আর ১৫০০, ৩৩৫০ থেকে আমরা ৩০০০ পাচ্ছি হাইয়েস্ট বিস্তার করে। ১৫০০ থেকে আমরা ১০০০ পাচ্ছি। এবার ৩০০০ আর ১০০০ একসঙ্গে যুক্ত হয়ে ৪০০০, ৩০০, ৫০০, ১০০ এগুলো যুক্ত হয়ে ৯০০। এরকমভাবে যোগ করে ৫০২৫ এসছে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা করি তাহলেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। ২৩০ গুণ ২৫। আচ্ছা, ২৩০ গুণ ২৫। তাহলে ২৩০ গুণ ২০ যোগ ২৩০ গুণ ৫। ২৫ কে আমরা বিস্তার করে লিখলাম ২০ যোগ ৫। তাই একে একবার ২০ দিয়ে গুণ করলাম, একবার ৫ দিয়ে গুণ করলাম। আচ্ছা, এবার ২৩০ কে ২০ দিয়ে যদি গুণ করি তাহলে ২৩০, ২০ কে আমরা লিখতে পারি ১০ যোগ ১০। তাহলে ২৩০ গুণ ১০ যোগ ২৩০ গুণ ১০ লিখতে পারি, সেটা করলাম। এবার ২৩০ কে ৫ দিয়ে আমরা কি করে গুণ করব? ২৩০ কে আগে ভাঙবো ২০০ আর ৩০। আলাদা, আলাদা করে এদেরকে ৫ দিয়ে আমরা গুণ করব, করে যোগ করে দেব। ১০০০, ১৫০। দুটো যোগ করলে আসছে ১১৫০। তাহলে ২৩০ কে ৫ দিয়ে গুণ করলে আসছে ১১৫০। এটা ব্র্যাকেটে রাখার কোনো প্রয়োজন নেই। এটা একটা শুধু সংখ্যা রয়েছে, এটা ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই। তাহলে এইটা হচ্ছে ২৩০০ যোগ ২৩০০ যোগ ১১৫০। যোগ করলে হবে ৫৭৫০। পরবর্তী অঙ্ক যেটি রয়েছে ৪৭০ গুণ ১৫। কে আমরা ভেঙে লিখতে পারি ১০ যোগ ৫। তাহলে ৪৭০ গুণ ১০ যোগ ৪৭০ গুণ ৫। ৪৭০০। এটাকে আমরা ভেঙে লিখতে পারি ৪০০ গুণ ৫ যোগ ৭০ গুণ ৫। ৪৭০ কে আমরা ৪০০ এবং ৭০ এ ভেঙে দিলাম। তাহলে ৪৭০০ যোগ ২০০০ যোগ ৩৫০। তাহলে ৫০, ৭ আর ৩ ১০, ১৭ রইল ১,
4, 7050। আচ্ছা। তো এই অবধি আজকে থাকলো। আজকে আমরা গুণ এবং বিয়োগটা শিখলাম। আগের দিন আমরা যোগটা শিখেছিলাম। এর পরবর্তী পার্টটা আমি পরের ভিডিওতে আপলোড করব।